থামো, ভিডিওটা স্কিপ করার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি কি নিশ্চিত আজকের রাতটা তোমার জীবনের শেষ রাত নয়? যদি নিশ্চিত না হও তাহলে পরের কয়েক মিনিট তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে মৃত্যুকে হারাতে পেরেছে। হাজার বছর আগে যারা পৃথিবী শাসন করেছে তারা আজ কোথায়? যাদের নাম শুনে মানুষ কাঁপত তারা আজ মাটির নিচে ঘুমিয়ে আছে। আর আমরা এমনভাবে জীবন কাটাই যেন মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। সকালে ঘুম থেকে উঠে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, আগামী মাসের কথা ভাবি, আগামী বছরের কথা ভাবি। কিন্তু কখনো কি ভেবেছ হয়তো আগামীকালটাই আমাদের জন্য লেখাই নেই? একদিন একজন মানুষ সকালে ঘুম থেকে উঠেছে। সে ভেবেছিল আজ অনেক কাজ করবে, পরিবারের সাথে সময় কাটাবে, বন্ধুদের সাথে কথা বলবে, কিন্তু সে জানতো না এটাই তার জীবনের শেষ সকাল। বিকেল হওয়ার আগেই তার নাম জীবিতদের তালিকা থেকে মুছে গেল। এইভাবেই মৃত্যু আসে, না বলে আসে, না জানিয়েও আসে, না অনুমতি নিয়ে আসে। আজ তুমি যে বিছানায় ঘুমাচ্ছ, একদিন মানুষ সেই বিছানার চারিপাশে দাঁড়িয়ে কাঁদবে। আজ যে হাতে মোবাইল ধরে আছো, একদিন সেই হাত দুটোই নড়বে না। আজ যে চোখ দিয়ে পৃথিবী দেখছো, একদিন সেই চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ যে মুখ দিয়ে কথা বলছো, একদিন সেই মুখ আর কোনো উত্তর দেবে না। তখন তোমার ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না বন্ধু, তোমার বাড়ি কাজে আসবে না, তোমার গাড়িও কাজে আসবে না, তোমার পরিচিত মানুষগুলো তোমার সাথে যাবে না। সবাই তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসবে। শুধু থেকে যাবে তোমার আমল, তোমার নামাজ, তোমার দান, তোমার ভালো কাজগুলি আর তোমার গুনাহ। কবরের ভিতরে কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় থাকবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো অহংকার চলবে না। থাকবে শুধু তুমি আর তোমার কর্ম। তাই আজ যদি কারোর সাথে ঝগড়া থাকে, আজই মিটিয়ে নাও। কারোর হক নষ্ট করে থাকো, সেটাকে ফিরিয়ে দাও। মা বাবার মন কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও। কারণ কে জানে, হয়তো এটাই তোমার জীবনের শেষ সুযোগ। অনেক মানুষ আছে যারা নামাজ পড়বে বলে ভাবতে ভাবতে কবরে চলে গেছে। অনেক মানুষ আছে যারা তওবা করবে বলে ভাবতে ভাবতে তারাও মারা গেছে। অনেক মানুষ আছে যারা ভালো মানুষ হবে বলে ভাবতে ভাবতে তারাও দুনিয়া ছেড়েছে, কিন্তু মৃত্যু তাদের আর সময় দেয়নি। এই জন্য বলি বন্ধু, জীবন খুব ছোট্ট। আজ তুমি আছো, কাল হয়তো তোমার ছবিতে মানুষ ইন্না লিল্লাহ লিখবে। আজ তোমার কণ্ঠস্বর শোনা যায়, কাল হয়তো শুধু স্মৃতি থাকবে। আজ তোমার নাম ধরে মানুষ ডাকে, কাল হয়তো বলবে লাশটা কোথায় বা লাশটাকে নিয়ে আসো। তোমার নাম আর থাকবে না, তোমার নাম আর থাকবে না। যেদিন তোমাকে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হবে, সেদিন তোমার সমস্ত স্বপ্ন, সমস্ত পরিকল্পনা, সমস্ত অহংকার শেষ হয়ে যাবে। তখন শুধু একটি প্রশ্ন থাকবে, তুমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? দুনিয়া একটি পরীক্ষার হল, আর কবর হলো ফলাফল প্রকাশের অপেক্ষার ঘর। এই জন্য বন্ধু, মৃত্যুকে মনে রাখো, কারণ মৃত্যুই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে।